কাবাব পছন্দ করে না এমন মানুষ কমই আছে। তবে আমার ঘরে আমার ছেলে মেয়েরা একটু বেশি পছন্দ করে, আর আমারও ভালো লাগে। তো এই জন্যই কাবাবের আইটেমটা সবসময় আমার ঘরে বা ফ্রিজে রেডি থাকে। তো সেটা ভাত দিয়ে খাওয়ার জন্য হোক, পোলাও দিয়ে, কিংবা নাস্তার সাথে। তো কাবাব ভেজে নিচ্ছি। আর আজকে এই যে দেখতেই পাচ্ছেন লাল লাল করে একবারে মুরগির গোশ রান্না করে নিয়েছি। আর এটা কিন্তু ব্রয়লার মুরগি। মুরগিটার ওজন ছিল 3.5 কেজির উপরে। তো মুরগি থেকে অর্ধেকটা এই যে মাংস কেটে কুটে নিয়ে অর্ধেকটা নিয়ে নিয়েছি, 3 ভাগের 2 ভাগটা নিয়ে নিয়েছি, আর 1 ভাগ রেখে দিয়েছি। তো ব্রয়লার মুরগি রান্না করি যখন একটু বেশি করে কষিয়ে রান্না করি, তো ছেলেমেয়েরা খেতে পছন্দ করে রুটি, পোলাও, ভাত সব কিছুর সাথেই। তো এখানে একটু বড় সাইজের করে মুরগি আজকে কেটে নিয়েছি। কোনো ভেজে ভুজে কিচ্ছুই নিব না, আজকে জাস্ট পেঁয়াজের সাথে একবারে মাখা মাখা করে কষিয়ে রান্না করব। তো এই তো নর্মাল পিস থেকে একটু বড় সাইজ করে নিয়েছি। আর মুরগি রান্না করতে যা যা লাগছে, গরম মশলা, সাদা এলাচ, 2টা কালো এলাচ, গোলমরিচ, লবঙ্গ আর দারচিনি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম 1/2 কাপের মতো। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের কাঁচা জিরা। জিরাটা দিয়ে 2-1 মিনিট পরে ঢেলে দিব পেঁয়াজ। আর আজকে পেঁয়াজ কিন্তু দিয়েছি, আগেই বলেছি পেঁয়াজটা কিন্তু পরিমাণে বেশি থাকবে। পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে 2 কাপ মতো। বড় সাইজের একটা তেজপাতা 4 ফালি করে দিয়ে দিলাম। আর আস্ত গরম মশলা দিয়ে দিলাম এখানে। আর সাথে দিয়ে দিচ্ছি লাল গুঁড়ামরিচ। তো লাল গুঁড়ামরিচ এটা কিন্তু রাঁধুনি গুঁড়ামরিচ। আর এটা কীরকম ঝাল হয়, যারা রাঁধুনির গুঁড়া খান তারা তো বুঝতেই পারছেন। তো আমি এখানে আগেই বলেছি ব্রয়লার মুরগি রান্না করব একটু ঝাল ঝাল করে। তো 1.5 টেবিল চামচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া। এরপরে জিরা, ধনিয়া দিয়ে দিলাম 1/2 চামচ করে। হলুদের গুঁড়া পরিমাণ মতো 1/2 চামচের অর্ধেক চামচ। আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা, সব সহকারে 1 কাপ পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আগে মশলাটাকে। তো এই তো 2-3 মিনিট কষানোর পরেই নিচে কিন্তু মাংসর পানি মানে মশলার পানিটা শুকে গেছে, তেলটা উপরে উঠেছে। এর সাথে আস্ত শুকনা মরিচ একটু চিড়ে ফালি করে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম ঘন করে একবারে অর্ধেক কাপ পরিমাণের নারিকেলের দুধ আর অর্ধেক কাপ গরুর দুধ ঘন করা। তো যদি গরুর দুধ না দিতে চান তো পাউডার গুঁড়া দুধ 2 টেবিল চামচ হালকা কুসুম গরম পানিতে গুলে নিয়ে দিয়ে দিতে পারেন। এতে করে টেস্টও অসাধারণ হবে। আর এই যে যারা বলেন যে ব্রয়লার মুরগি ভালো লাগে না, গন্ধ লাগে, খেতে ইচ্ছে করে না, তো একবার এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, মনে হবে দেশি মুরগি দামেও বেশি, আবার বেটে কুটেও কিন্তু পোষায় না। বাচ্চা কাচ্চা কিন্তু খেয়ে তৃপ্তিও মেটে না, কারণ মাংস কম, হাড্ডি বেশি। তো এখনকার ছেলেমেয়েরা কিন্তু হাড্ডি কম, মাংস বেশি চায়। তো এই জন্যই সেই বাচ্চা কাচ্চাগুলোর জন্য এই ব্রয়লার মুরগি এইভাবে যদি রান্না করে দেন তাহলে তো কথাই নেই, মানে টেস্টটা নিজেরাই দেখে নেবেন। তো এই তো এখানে কিন্তু কোনো পানি নেই, জাস্ট 1/2 কাপ নারিকেলের দুধ আর 1/2 কাপ সেই আমার গরুর দুধে আমি দিয়েছি ঘন করে। সেটা দিয়ে আমি যেভাবে কষিয়ে কষিয়ে রান্না করব, প্রথমে মশলার মধ্যে সেই দুধগুলো ঢেলে দিলাম, তারপরে আবারও কষিয়ে নিয়েছি। এরপরে মাংসটা দিয়ে এখন ইচ্ছে মতো বেশ কয়েক ধাপে কষিয়ে কষিয়ে এইভাবে যখনই পানিটা নিচে একটু লেগে যাবে, একটু নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু খুব সহজেই পুড়ে যেতে পারে। আর পুড়ে গেলে প্রত্যেকটা খাবারে যে কীরকম একটা বাজে স্মেল হয়, তাই বলছি যে সব সময় সাবধান থাকবেন, পুড়ে যাতে না যায়। তো এই তো 3-4 বারে, সেটা তো আর দেখানোই হলো না, 3-4 বারে এটাকে কষিয়ে কষিয়ে রান্না করে নিলাম জাস্ট 1 কাপ সেই দুধের মধ্যেই, এইভাবে নারকেলের দুধ আর গরুর দুধের মধ্যেই। তারপরে পেঁয়াজ পানি ছেড়ে দিয়েছে সব সহকারে, এইরকম থলথলে করে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কীরকম থলথলে হয়ে আছে, খুব একটা ঝোলও না। আর যা দেখতে পাচ্ছেন তেল কিন্তু নারকেলের দুধ দেওয়া আছে, বুঝতেই পারছেন একটা ক্রিমি ক্রিমি ভাব। আর খুব সহজ এবং সাধারণ সাদামাটা মশলা দিয়েই কিন্তু তৈরি করে নিলাম। আপনারা উপরে রান্না করার শেষে 1 চা চামচ গরম মশলার গুঁড়া, শাহি গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিতে পারেন। অসাধারণ একটা খাবার এটা, রুটি, পরোটা, নান কিংবা সাদা পোলাওয়ের সাথে জুড়ি ভেড়া ভাত। এই তো এখানে বানিয়ে নিয়েছি আমি কাঁচামরিচের আর কাঁচা টমেটোর ভর্তা। আর যে ভর্তাটা দেখানোর সময়ই পেলাম না, আরেকদিন দেখিয়ে দিব। ঘন করে মুসুরির ডাল রান্না করে নিয়েছি। আর থাকছে সেই কাবাব, তবে কাবাবটা ভাত দিয়ে খাওয়ার জন্য না, নাস্তার জন্যই তৈরি করে নিয়েছি। তো গরম ভাতের সাথে মুরগির এমন ঝাল ঝাল মাংসের সাথে খারাপ লাগবে না, অতি দারুণ লাগবে। তো আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই নিজেরা ট্রাই করবেন। কেমন লেগেছে
অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন আমাকে একটু জানিয়ে দিবেন, তাহলে অন্তত একটা ধন্যবাদ আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। তো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, শুভ সন্ধ্যা।